আমরা বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলের এমন একটা রেসিপি যা বাইরে ক্রিস্পি কিন্তু ভেতরে নরম। আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। এই রান্নার জন্য কিছু ভেজিটেবল লাগবে: বেল পেপার, বিনস, গাজর আর বাঁধাকপি। আমরা গাজরকে গ্রেট করে নিচ্ছি, বিনসকে পাতলা স্লাইস করে নেব, ক্যাপসিকামকে চপ করে নেব। হাতে সময় কম থাকলে আপনারা চপিং মেশিনে চপ করে নিতে পারেন। যদি একটু সময় থাকে তাহলে নাইফে চপ করলে স্বাদে আরও বেশি ভালো হবে। এখানে রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার অপশনাল। বাঁধাকপিকে চপ করে নেব। এবার একটা পাত্রে গ্রেট করে রাখা গাজর, বিনস, বাঁধাকপি, বেল পেপার, চপ করে রাখা স্প্রিং অনিয়ন এবং চপ করে রাখা পেঁয়াজকে দিলাম, নুন দিলাম, ভালো করে মিক্স করে নেব আর 15 মিনিটের মতন রেস্টে রাখব। 15 মিনিটের পর এবার কাপড়ের সাহায্যে ভেজিটেবল থেকে জল বের করে নেব। কাপড় ছাড়া দুটো হাতের তালুর সাহায্যে জল বের করে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন কতটা জল সবজির থেকে বেরোলো। এবার এর মধ্যে কুচনো আদা, কুচনো রসুন, কুচনো লঙ্কা, কুচনো ধনেপাতা, ক্রাশ করে রাখা গোলমরিচ, সয়া সস, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস, চিনির গুঁড়ো, সিসেমি অয়েল, ময়দা 3 চামচ বাইন্ডিংয়ের জন্য, আর কর্নফ্লাওয়ার 1 চামচ, নুন। এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার শেপ দিয়ে নেব বল আকৃতিতে। আপনারা সাইজে বড় ছোট করতে পারেন, কিন্তু মিডিয়াম আকৃতিতে করলে ভালো হয়। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে যতক্ষণ না বাইরের অংশটা লাল হয়ে যায়। চাইনিজ কড়াইয়ে সামান্য তেল দিলাম। তেল গরম হয়ে গেলে কুচনো রসুন, কুচনো আদা, কুচনো লঙ্কা, কুচনো স্প্রিং অনিয়ন একটু ফ্রাই হয়ে গেলে টমেটো কেচাপ, ডার্ক সয়া সস, রেড চিলি সস, ভিনেগার, সিজুয়ান সস, ক্রাশ করা ব্ল্যাক পেপার। এবার একটু নাড়াচাড়া করে গরম জল দিলাম। ফ্রাই করে রাখা ভেজ বলগুলোকে দিলাম। মিনিট 2 কুক করব যাতে ভেজ বলগুলোতে গ্রেভিটা ঢুকে যায়। জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিলাম, কুচনো স্প্রিং অনিয়ন দিলাম। আমাদের ভেজ মাঞ্চুরিয়ান রেডি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করার অনুরোধ রইল। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।